بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যেহেতু কোরআনে জিন এবং শয়তানের কথা বলা আছে, এই জন্য জিন আর শয়তানের অস্তিত্ব উড়িয়ে দেওয়া ইমানের পক্ষে ক্ষতিকর। আর বাস্তবে এই অসুবিধাগুলো মানুষ ভোগ করে। এই অসুবিধাগুলো দূর করার আগে এটাও জানতে হবে যে কাফের জিনেরা বা জিনেরা কি কি ক্ষতি করে, আমাদের মানুষের কি কি ক্ষতি করে। এক নম্বর, দিলে ওয়াসওয়াসা দেয়। এগুলো প্রত্যেকটি দলিল দেবার প্রয়োজন নেই, হাদিসে আছে, এগুলো আমরা অনুভব করি। নামাজের মধ্যেও খাস করে ওয়াসওয়াসা দেয় যাতে নামাজ গোলমাল হয়, আর অন্য সময় খারাপ ওয়াসওয়াসা দেয়। 2 নম্বর, এই জিন মানুষকে খারাপ স্বপ্ন দেখায়, যাকে শয়তানি স্বপ্ন বলে। ওটা কখনো শাহাবাতের লাইনের স্বপ্ন দেখায়, কখনো ভয়ের স্বপ্ন দেখায়। মানুষ ভয়ে আড়ষ্ট হয়ে যায় স্বপ্নের মধ্যে। অনেকে ঘুম থেকে উঠেই কোনো অস্বাভাবিক কার্যকলাপ করে ফেলে। যেমন একজন যুবক 2 তলার ছাদ থেকে ঘুম থেকে উঠে ঘুমোচ্ছিল 2 তলায়, হঠাৎ ঘুম থেকে জেগে উঠেই সে ছুটে গিয়ে সেই 2য় তলা থেকে লাফ মেরে নিচে পড়লো। মারা যায়নি, জখম হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি অর্ধেক রাতে এইভাবে উঠে ছুটলে কেন, আবার লাফ দিয়ে পড়লে কেন? সে উত্তরে বলল, আমি স্বপ্নে দেখছিলাম যে বিরাট একটি ষাঁড় শিং নিয়ে আমাকে গুঁতাবে বলে তেড়ে আসছে, তো সেই ষাঁড় থেকে আত্মরক্ষা করার জন্য আমি এরকম করলাম। এইভাবে বাচ্চা ছেলেদেরকে, এমনকি অনেক সময় সাদাসিধে মানুষকে গভীর রাতে তার খুব সুপরিচিত নিকট আত্মীয়ের আওয়াজ নকল করে তাকে ডাকে। সেই সময় সে অপ্রস্তুত থাকে, সেই সময় তাকে তুলে নিয়ে গিয়ে অন্য কোনো দূর জায়গায় পৌঁছে দেয়, অথবা কোনো বিপদে ফেলে, অথবা পাগল করে দিতে পারে যদি সে প্রস্তুত না থাকে, আমল থেকে খালি থাকে। ছোট বাচ্চা ছেলে কখনো শুনতে পাচ্ছে সে তার মা তাকে রাতের বেলা ডাকছে, অথবা তার বাপ তাকে ডাকছে। শয়তান দেখে কার কথা বেশি শোনে, মায়ের কথা বেশি শোনে না বাপের কথা বেশি শোনে। যার কথা বেশি শোনে তার আওয়াজ নকল করে তাকে গভীর রাতে ডাকে। বের হলে পরেই তাকে নিয়ে অন্য কিছু করার চেষ্টা করবে। আল্লাহ পাক হেফাজত করার মালিক। এ বিষয়ে লম্বা লম্বা ঘটনা আছে, যদি আল্লাহ পাক চান তো কোনো সময় শোনানো হবে। কিন্তু এখন যেহেতু আমলগুলি বলার প্রয়োজন, এই জন্য কিভাবে কাফের জিনেরা এবং শয়তানরা মানুষের ক্ষতি করে সেইটি আমাদের জানা দরকার। খারাপ স্বপ্ন দেখায় এবং জাগ্রত অবস্থায় মানুষকে ডাকে গভীর রাতে, একেবারে অবিকল। ওরা যেমন মানুষের সুরত এবং আকৃতি নকল করতে পারে, ওই রকম মানুষের আওয়াজও নকল করতে পারে। অপরের আওয়াজ অবিকল নকল করে ডাকবে। 3 নম্বর, মানুষের জন্মলগ্নে শরীক হয়। যেমন কোরআন যে অবস্থায় স্বামী স্ত্রীর হক আদায় নিষিদ্ধ করেছে, সেই নিষিদ্ধ সময়ে মানুষ যদি তৈরি হয়, তখন সেখানে শয়তান শরীক হয়। কারণ শয়তান প্রত্যেক হারাম জিনিসে অংশগ্রহণ করে। সেখানে দোঁয়াশলা সন্তান তৈরি হয়। সে তার মধ্যে মানুষেরও স্বভাব থাকবে আর জিনেরও স্বভাব থাকবে। অস্বাভাবিক সাদাসিধে কথাবার্তা কম বলে, এরকম এখন বেশ কিছু সন্তান বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানুষকে দেখতে পাওয়া যায়। হাদিসে এগুলোর জন্ম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে গেছেন। এরকম আজব ধরনের দোঁয়াশলা সন্তান
এবং সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন এরা কারা? বললেন যাদের জন্মলগ্নে শয়তান শরীক হয়েছে। ওইসব বাচ্চারা যখন রেগে যায়, ওরা বড় হয়, অনেক এলাকায় ওরা বড় আছে, বড় বয়সে আছে, এরা সূক্ষ্ম কাজ করতে পারে না, সাধারণ কাজ করতে পারে, কথাবার্তা বলে, অনেকে কথা এত অস্পষ্ট বলে যে শুধু মা বোঝে, অন্য কেউ বোঝে না। এরা হঠাৎ রেগে ওঠে এবং অস্বাভাবিক রাগে। এরকম একজন দোঁয়াশলা সন্তানের ঘটনা শোনাচ্ছি আমাদের কলকাতাতেই কোন একটি বাড়িতে। সে এখনো বেঁচে আছে, তার বয়স এখন আমার আন্দাজ অনুযায়ী, তাদের বাড়ির লোকের বর্ণনা অনুযায়ী 30-এর উপরে হবে। তো সে ওই বাড়িরই এক সন্তানকে পুরো খুন করে ফেলেছে এবং আরো একটি সন্তানকে খুন করতে যাচ্ছিল, তার মা দেখে ফেলেছে, নতুবা তাকেও খুন করে দিত। যে ছেলেটিকে খুন করেছে, কিভাবে করেছে? বাড়ির মানুষ, 18-20 বছর বয়স, তার একটি মামার ছেলে ছাদে ছিল, তাকে ধরেই ছাদ থেকে ফেলে দিয়েছে, সে বাচ্চাটি পড়ে মারা গেল। আর একটি মামার খুকি, সে তার চলাফেরার বয়স হয়ে গিয়েছে, তার মা ইস্তিনজাখানায় গিয়েছে, সামনে ভরা পানি, বালতিতে পানি রাখা ছিল, বড় বালতিতে পানি রাখা ছিল। দেখুন এদের মাথায় কিরকম শয়তানি বুদ্ধি আসে, মানুষ আন্দাজ করতে পারে না। তার মা যদি আগে আন্দাজ করতো, ওইভাবে রেখে যেত না। সেই খুকিটির মা ইস্তিনজায় গিয়েছে, বায়তুল খালায় গিয়েছে, আর ওই দোঁয়াশলা যুবক 18 বছরের সে বাইরে আছে, আর ওই বছর 3-4, 3.5-এর খুকি আছে। তাহলে কি করবে? কোনো অস্ত্র নেই, হাতিয়ার নেই, ছুরি নেই, ছোরা নেই, কি করবে? দেখুন, বায়তুল খালা থেকে শুনতে পাচ্ছে যে তার বাচ্চা খুব অস্বস্তিতে আছে, ছটফট করছে, বালতিতে আওয়াজ হচ্ছে। তাড়াতাড়ি বের হয়ে দেখছে ওই দোঁয়াশলা জিনে শরীক হওয়া 18 বছরের যুবকটি ওই খুকির মুন্ডুটাকে বালতির পানির নিচের দিকে চেপে ধরেছে, আর পা উপর দিকে আছে, চেপে ধরে আছে। সে ছটফট করছে, তার তো দম বন্ধ হয়ে যাচ্ছে, ভিতরে পানি ঢুকছে, ছটফট করছে। বালতিতে আওয়াজ হচ্ছিল বলে ওর মা বায়তুল খালা থেকে তাড়াতাড়ি বের হলো। যে আওয়াজ না হতো তো দম বের হয়ে যেত, খানিকক্ষণের ব্যাপার। আচ্ছা, ওই দোঁয়াশলাটি তখন রেগেছিল না হাসছিল? আমি জিজ্ঞাসা করলাম, বললে সে দিব্যি হাসছে, মানে ওটা তার একটা খেলা। তো জিন শয়তান মানুষকে মেরে খুন করে খুশি হয়, ওদের কোনো দিলের দয়া মায়া কিছুই নেই। ওরা মানুষকে মেরে, মানুষকে খুন করে, মানুষে লড়াই করিয়ে সমূহ ক্ষতি করে। কোরআন মাজিদ এই জন্যই বলেছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এইভাবে ওরা টাকা পয়সা এবং অনেক জিনিস চুরি করে। এই বিষয়টি প্রথম আমি শুনি হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। দাওয়াতের মস্ত বড় বুজুর্গ, তিনি বয়ানে বলেছিলেন যে জিনেরা প্রচুর লোভনীয় জিনিস চুরি করে, খাবার, মিষ্টি, ফুল, ফল, ভালো ভালো ফল চুরি করে। কাফের জিন বলে উচ্চারণ করেনি, জিনেরাই চুরি করে। আমি নাম না বলে খুব ছোট্ট একটি ঘটনার দিকে ইশারা করতে চাচ্ছি। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এটা আমরা দেখেছি যে জিনটি মুসলিম কিনা অমুসলিম বোঝা খুব মুশকিল। পরে যদিও সে মুসলিমের আকারে সাক্ষাৎ করে স্বীকার করেছে যে এগুলো আমাদের কাণ্ড কীর্তি, কিন্তু যখন করেছে তখন মুসলিম ছিল না অমুসলিম বোঝা খুব মুশকিল। বাড়িতে একজন লোক রান্না করে, ভাত তরকারি রান্না করে রেখে দিয়ে ঢাকা দিয়ে চলে যায়, এসে খায়। খাবার সময় দেখে ভাতের উপর যেন চামচ ঘোরানো, যেন চামচে করে তোলা হয়েছে, এরকম ধরনের। অথচ বাড়িতে তো কেউ নেই, সে একলাই আছে। এরকম বেশ সন্দেহ হয়, কি ব্যাপার, ঢাকনা চাপা রয়েছে অথচ এরকম হচ্ছে। আর ঢাকনা মানে সাধারণ ঢাকনার উপরে কিছু ভারী জিনিস চাপানো থাকে, তা থেকে কুকুর বিড়াল তো ঢুকতে পারবে না, ঘেরা বাড়ি। দেখুন কিভাবে ধরা পড়লো। এগুলো আশ্চর্য বিষয়, এগুলো সব শোনা দরকার। জিনেরা কত রকমের দুষ্টুমি করে সবগুলো জানা দরকার, এবং এগুলো সবগুলোর ওষুধ এবং চিকিৎসা সমাধান জানা দরকার মানুষের। একদিন ধরা পড়লো কিভাবে, আল্লাহ যেহেতু কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, খেয়ানতকারীদের চক্রান্ত আল্লাহ পাক চলতে দেন না। একদিন সেই লোকটির নাম বলছে না, বললে আপনারা বুঝতে পারবেন। সেদিনে ভিড়ের দিন, সমাবেশের দিন, ইজতিমার দিন,
শনিবার ছিল, এসে আস্তে আস্তে এসে আর দরজাটি খুলে টর্চ মেরে দেখছে সেই ভাতের হাঁড়িতে একটি বিশাল আকারের সাপ মুখ ডুবিয়ে আছে। বুঝুন, এবার দেখেই তো মাথা খারাপ, তার পেছনের ইতিহাস মনে পড়ছে। তাহলে রোজ যে আমি ভাত খাবার সময় দেখি যে ভাতের উপরে ভাতের স্তরে সমান ছিল সমান নেই, তাহলে এই সাপেরই কীর্তি। এবং সাপটি এত বড়, সে ওজন করলে অন্তত 20 কেজি হবে। এগুলো অপরের ঘটনা বা বানানো ঘটনা মনে করবেন না। এবার এর ঢোকার পরেতে তার সে সাপটির বুঝতে টের পেতে সময় লাগে, যার কারণে ওই অবস্থা ছিল। তার মানে এর আগে তো সে খেয়েছে, মুখ বের করে নিয়েছে টাইমের আগে। যখন দরজা খুলে লাইট বেড়ে দেখা যাচ্ছে রাত্রিবেলা, তখন সে বাড়িতে কারেন্ট আসেনি, তখন সেই এলাকাতেও কারেন্ট ছিল না। লাইট মেরে দেখছে যে ওই অবস্থায় দেখেছে খাওয়া সাপটির ভাত খাওয়ার অবস্থাটা দেখেছে যে স্টোভের উপরে তরকারির হাঁড়ি, তার উপরে ভাতের হাঁড়ি। সেই ভাতের হাঁড়ির ঢাকনার উপরের ভারী জিনিসটি সরিয়েছে। কিভাবে সরিয়েছে সেটা দেখা হয়নি। ঢাকনার ভিতরে মুখ ঢুকিয়ে এসে ভাত খেয়ে যাচ্ছে। বুঝুন, খুব ক্ষুধার্ত মানুষ বিনা তরকারিতে ভাত খায়, যেমন সেই রকম খেয়ে যাচ্ছে। এবার এর ওই টিনের দরজা খুলে ঢুকতেই একটু শব্দ হয়েছে। শব্দ হলেও মনে হয় খাবার এমন অবস্থায় ছিল যে সঙ্গে সঙ্গে মুখ বের করতে পারেনি। দৃশ্যটা পুরো দেখে ফেলেছে, দেখা গিয়েছে। এবার তাড়াতাড়ি অত বড় সাপ মুখ ঢাকনা থেকে বের করে যেমনি নামতে যাচ্ছে, হাঁড়িটা পড়ে যাচ্ছে। কারণ স্টোভের উপরে তরকারি হাঁড়ি, তার উপরে ভাতের হাঁড়ি, কত সূক্ষ্ম ব্যাপার। অত বড় সাপ যখন মুখ বের করে চলে আসতে পড়ে যায়, তখন আবার সেই হাঁড়িটাকে ধরছে। সে ওই গোল আকারে সেই হাঁড়িটিকে ধরছে। কত বিভীষিকাময় দৃশ্য, যে দেখেছে সেই বুঝতে পারছে কত বড় দুষ্টুমি সাপের এবং জিনেদের। বুঝুন, এবার ওই জিনিসটি নিজের চোখে যখন দেখলো সেই লোকটি, মানুষটি, তখন বুঝতে পারলো এই সাপেরই কীর্তি। রোজ এই আমার ভাত খেয়ে যায় এবং কত দুষ্টু, এইভাবে আমার হাঁড়িতে মুখ দিয়ে আর ভাত খায়, আর এর ঝুটো আমি কতদিন খেয়েছি। সঙ্গে সঙ্গে ইলিম ছিল, ইলিমের সাপকে ওই আকারে দেখলে বলতে হয়, তুমি যদি সাপ না হও, জিন হও, চলে যাও। 3 বার বলতে হয়। 3 বার তাকে বললো, দেখো তুমি যদি সাপ না হও, জিন হও, এখনই সরে পড়ো। কিন্তু সে সরলো না। সে ওখান থেকে একটু সরে গিয়ে একটা বেঞ্চের নিচে আশ্রয় নিল। তাকে লাইট মারা হচ্ছে বারবার এবং বলা হচ্ছে, তুমি যদি জিন হও, সাপ না হও, এখনই সরে যাও। 3য়বারে বলা হলো, দেখো তুমি যদি না সরো, সাপ যদি না হও, জিন হও, সরে যাও, নতুবা এখনই তোমাকে আমি মারবো, কতল করব। বলে সামনে টাটা কোম্পানির বেলচা নেওয়া হলো। তখন সেই সাপটি সরা শুরু করেছে। বুঝুন, তখন কিন্তু সাপটিকে কতল করার পুরো সিদ্ধান্ত হয়ে গেছে। ওকে পালানোর অনেক সুযোগ দেওয়া হয়েছে। ঘরে তো কারেন্টের আলো নেই, লাইট মেরে আবার নিভিয়ে ফেলা হচ্ছে যাতে ও সরে যায়, কিন্তু সেগুলো সে সুযোগের সদ্ব্যবহার করেনি। ও নিজেই বসে আছে সেখানে, আর বিশাল আকারের। কিন্তু ও এত বড় অপরাধ করেছে, ওকে ক্ষমা করার মতো আর মেজাজ ছিল না। ওই বড় টাটা কোম্পানির মজবুত নতুন বেলচা নিয়ে প্রচন্ড শক্তিতে ওকে মারা হলো। ওই বাড়ির মেঝেতে প্রায় 2-2.5 ইঞ্চি গভীরে নেমে গেল বেলচা। কিন্তু ঠিক মারার মুহূর্তে ও শট করে ওখান থেকে শরীরটা সরিয়ে আনে, কিন্তু তা সত্ত্বেও সরিয়ে আনলেও লেজের কাছে লেগেছে। লাগতেই ও বিশাল আকারের, মানে পুরো সেই মানুষটির মুখের সমান হয়ে আর অনেক বড় আকারে ফনা নিয়ে আর ফোঁ করে মুখের সোজা ফনা আনছে এবং নিয়ে যাচ্ছে। তখন এই লোকটি যেহেতু এলেম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যেহেতু এই জিকির করলে কোনো জিন, ইনসান, প্রাণী, কোনো মখলুক তার ক্ষতি করতে পারবে না। এই জিকিরটি খুবই পাওয়ারফুল জিকির, এলেম ছিল। সে অনবরত এই জিকির শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতে বলতে একটু পিছিয়ে এসেছে। পিছিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে, দরজা আর বন্ধ করার পর শুধু অত বড় সাপের সঙ্গে লড়াই শুরু হয়ে যাবে এরকম অবস্থায়, কোন রকম জিকির করার অবস্থায় সে আর ফনা মারতে পারেনি, কিন্তু ফনা তুলে চেষ্টা করেছিল। এই জিকির করার ফলে ফনাটা মারতে পারেনি। তখন পিছিয়ে এসে চলে এসে লোকজনদেরকে বলল যে এরকম আমার বাড়িতে এরকম বিরাট আকারের একটি সাপ
এসেছে, আপনারা চলুন। সকলে লাইট নিয়ে লাঠি নিয়ে এসে তন্ন তন্ন করে খুঁজলো, তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। অথচ যদি সে সাপ হতো, যেভাবে তাকে মারা হয়েছে তার সেইখানে থাকার দরকার, আসলে সে তখন সাপই নয়। তারপর থেকে অনবরত প্রত্যেক মুহূর্তে ওই বাড়িতে সাপ দেখতে পাওয়া যায়। ইস্তিঞ্জাখানায় সাপ, শোয়ার সময় সাপ, খাওয়ার সময় সাপ, পায়ের নিচে সাপ, রাস্তায় চাওয়ার সময় হঠাৎ সাপ সামনে। তার মানে ওই জিনটি দুষ্টুমি শুরু করলো। তারপরে কল টিপতে গিয়েছিল মানুষটি, সেই কলের ডান্ডিটা তুলে নিয়ে তার মুখেতে আঘাত করলো, তাতেও রক্ত ক্ষরণ হলো। প্রায় 2 সপ্তাহ অনবরত রক্ত প্রচুর ক্ষরণ হয়েছে। মোটামুটি দেখুন এই জিনটির কত দুষ্টুমি, যে ওই কত খাবার রয়েছে বাজারে, সেখান থেকে না খেয়ে এই জন্য নিরিবিলি, যে ওই ভিটেতে অবশ্যই এর আগে কখনো কোনো বাড়ি ছিল না, প্রথম বাড়ি করা হয়েছিল ওই জায়গায়। আর সেখানে ওই রকম সাপের আকৃতিতে জিনের উৎপাত, ফলে অনবরত যখন সাপের উৎপাত হয় তখন তারা আমলও করা হয়, এবং ওই উৎপাতটি কাটতে বেশ কিছুদিন সময় লেগেছিল। এবং সেই বাড়িতেই বলা হয়েছিল, ওই লোকটি বলেছিল যে তুমি যখন জিন, তুমি মানুষের আকৃতিতে আমার সঙ্গে দেখা করো, তোমার সঙ্গে কথা বলবো, আর তোমারও এইভাবে আসা উচিত হয়নি, আর আমারও এইভাবে মারা উচিত হয়নি, আমি ক্ষমা চাচ্ছি, তুমি আসবে আগামীতে আমার সঙ্গে দেখা করবে, পুরো সাক্ষাতে কথা হবে। তো ওই ঘটনা 7 বছর পর, 7-8 বছর পর সে অন্য জেলায় অন্য মুসাফিরিনদের মধ্যে সামিল হয়ে 2 জন এসেছিল কোন একটি দেশ থেকে, আরবি ভাষাতেই কথা বলতো। সে ওই গভীর ওই লোকটিকে তার ছেলেদের নাম বলছে, প্রথম সাক্ষাতেই নাম বলছে, এবং বলল যে আপনার সাথে অনেক কথা আছে, অমুক জায়গায় আমরা যাব, সেখানে যাবেন। তো সেই জামাতেরই সফরের সাথী, তো সেখানে যাওয়া হলো। তারপরে সবাই শুয়ে পড়লে সে পুরাতন কথা আবার বলা শুরু করলো। তখন এবার বুঝতে পারা গেল এই ভদ্রলোক উনি এই কীর্তি করেছেন। এবং আরো কিছু ঘটনা বললো, যে ঘটনা বুঝতে পারা গেল যে একজন জার্মানির লোক, সে আমাদের এখানকার বা আমার নিজের এই আমলগুলো সে জানবে কি করে, আমি বুখারী পড়াই, কিভাবে পড়াই, কি বলি, সে জানবে কি করে। সে দেখা গেল সে মানে সব ডায়েরিতে লিখে রেখেছিল। যাই হোক, এই একটি বিরাট ঘটনা, এইটিকে কেন্দ্র করে হয়তো প্রাণহানিরও সম্ভাবনা ছিল, আল্লাহ পাক হেফাজত করেছেন। কিন্তু দোষটি কিন্তু জিনটি না ওইভাবে খেতে যাবে, কারণ দোকানে কত খাবার আছে, গায়ের কমে সেখান থেকে চেয়ে মেঙে ভিখারি আকারে খেতে পারতো। তো ওই রকম একজন বাড়িতে গিয়ে ওই রকম তার ভাতে মুখ দিয়ে, সাপের আকারে ভাতে মুখ দিয়ে, ভাত কত নোংরা হয়েছে। এবং পরে খবর পাওয়া গেছে ও ওই জমির আল দিয়ে আসতো, ওকে দেখতে পাওয়া গেছে। তারপরে সেই ঘর ছেড়ে দেওয়া হলো। পরে ওইখানেই ওই ঘরটি নষ্ট হওয়ার পর বিশাল আকৃতির একটা মাথায় চুলওয়ালা সাপ বাচ্চারা দেখতে পেত, ওইখানেই থাকতো। বোঝা গেল মানে পরবর্তীকালে সমস্ত লক্ষণ ইত্যাদিতে প্রমাণ হয়ে গেল ওই জিনেরই অপকীর্তি ওইটি। তো এইরকম ধরনের জিনেরা ছোট ছোট কাণ্ড করে, কিন্তু ওই ছোট কাণ্ডেতে বিরাট এক একজন মানুষের প্রাণহানি হয়ে যায়। এটা কত 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 বড় দুষ্টুমি বুঝুন। মুফতি সাইদ সাহেব পালনপুরি বলেছেন রহমতুল্লাহ আলাই, জিনেরা মানুষকে জাদু পর্যন্ত করে। আমরা মনে করি শুধু মানুষ জাদু করে না, জিনেরাও জাদু করে। দেখতে পাওয়া যাবে না জাদু করবে। আপনি মনে করবেন শরীর খারাপ হয়েছে, ডাক্তারখানায় যাবেন, হাসপাতালে দেখাবেন, ডাক্তার বলবে আপনার মধ্যে কোনো রোগ নেই। এই জন্য এই শরীয়তের নিয়মে আত্মরক্ষার যেসব আমল আছে, হেফাজতের আমল, সেইগুলো করলে পরে আর এই জাদুগুলি চলে না। এটা একটা সমস্যার কথা বললাম, জিনেদের কারণে কত বড় বড় সমস্যা হয়, এই ঘটনাগুলো বলার ফলে অনেক সমস্যার সমাধান বুঝতে পারবেন। আচ্ছা, এই জিনেরা যখন দেখে কোনো মানুষ সাহসী বা হাতে লোহার হাতিয়ার আছে, যে হাতিয়ার ব্যবহার করলে পরে কেটে ফেলা যায় বা মেরে দেওয়া যায়, তখন ওরা তার সামনে আসে না, তার মানে নাগালের মধ্যে আসে না, নাগালের বাইরে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, খুব দূরে থাকে, সাবধানে থাকে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করতে যাওয়ার সময় আনাজা নেওয়ার হুকুম দিয়েছেন, এবং নিজেও আনাজা নিয়েছেন। তিনি নিজে নবী ছিলেন, কিন্তু আনাজা নিয়েছেন। আনাজা ছোট বল্লমকে বলে, বড় একটা মাঝারি ধরনের লাঠি, যার মাথায় বল্লম বা বর্ষার ফলকের মতো লোহা লাগানো থাকবে। কোনো নেকড়ে, বাঘ বা ছোটখাটো জিনিস এলে পরে যেন আঘাত করে তাকে সরানো যায়। এইটি মস্ত বড় সুন্নত। এই সুন্নত ছাড়ার কারণেও ওরা দুষ্টুমি করার অবকাশ পায়। ঘটনা শোনা দরকার আছে, নতুবা ওদের দুষ্টুমিগুলো বোঝা যাবে না। এবং ওরা কখন কার সঙ্গে লাগছে বোঝা খুব মুশকিল। এমনি তো
আল্লাহ পাক বলেছেন লিল ইনসান, মানুষেরই দুশ্মন ওরা। আবার ইমানওয়ালার দুশ্মন তো বটেই। ইমানওয়ালার ইমান লুট করার চেষ্টা করবে, ইমানওয়ালাকে খারাপ খারাপ পরামর্শ দিয়ে কুপথে বিপথে পরিচালিত করার চেষ্টা করবে। এগুলো ওদের খারাপ অভ্যাস, যেটা ইবলিস ওদেরকে শিখিয়ে ছাড়ে। আর এর ঘটনাগুলো শোনাচ্ছি কেন, আপনাদের সামনেও এই বিষয়গুলোর সমাধান চলে আসবে। এবার আমি পরিষ্কার বলছি, আমার নিজেরই ঘটনা। তখন আমি ছাত্র, দারুল উলুম দেওবন্দে দওয়ারে হাদিস পড়া হয়ে গিয়েছে, বকরা ঈদের ছুটিতে ছিলাম, ছাত্ররা কম, বেশিরভাগ ছাত্র বাড়ি গিয়েছে বকরা ঈদের ছুটিতে। তখন বায়তুল খালা, ছাত্রদের বায়তুল খালা দারুল উলুম দেওবন্দে অনেক দূরে ছিল। গভীর রাতেও যদি পায়খানা পেত তো ওই দারুল উলুম দেওবন্দের চৌহদ্দির বাইরেই যেতে হবে তাকে, ভিতরে কোনো ব্যবস্থা নেই, ভিতরে শুধু ওস্তাদদের। বাইরে কোনখানে, আজকে যেখানে মসজিদে রশিদ আছে ঠিক ওইখানেই বায়তুল খালা ছিল, প্রচুর, প্রায় 50, 60, 100টা বায়তুল খালা ছিল। এবার এসার আগে অথবা এসার পরেই আমি নিজে বায়তুল খালার কাজ সেরে আসছি, বকরাদের পরের ঘটনা। আর ওই জায়গাটি এত অন্ধকার, তখন লাইটও কম ব্যবহার হতো, মানে কারেন্টের আলো বাইরে অতটা ছিল না, কম, খুব অল্প ব্যবহার হতো। তখন দারুল উলুমের অবস্থাও এত ভালো ছিল না, বাইরে ওইখানে একেবারেই লাইট ছিল না। গেটের ভিতরে লাইট, ভিতরে, কিন্তু ওটা বাইরের অংশ, যাকে বলে মাদানী গেট। মাদানী গেটের সামনে দিয়ে, মানে মসজিদের রশিদের ওখানে বায়তুল খালার কাজ সেরে মাদানী গেটের সামনে দিয়ে পেছন দিকের এক ছোট দরজা ছিল, একটি মানুষ যাতায়াতের, সেখান দিয়ে আমি আমার 3 দপ্তরে সদর গেটের কাছে আসতে চাচ্ছি। এখন আমার দরজা আসার অনেকটা আগেই একটি অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আর ওইখানে একটি বড় কালো কুকুর, গায়ে বড় বড় লোম, সে আমার রাস্তা আটকে দাঁড়ালো। আমি তাকে বুঝতে পারলাম এই কুকুর নয়, কুকুর হলে ভেউ ভেউ করবে, ডাকবে, কিন্তু কিছুই না, শুধু আমার রাস্তাটি আটকে দাঁড়িয়েছে এবং বেশ লম্বা চওড়া। ওই এলাকায় আমি থাকতাম, তো কুকুরগুলো তো জানা আছে কিরকম আকারের কুকুর থাকতো। সরে আসছি, ও সরে আসছে, আমার সামনে রাস্তা আটকাচ্ছে। আমি বুঝতে পারলাম কুকুর নয়, কুকুর হলে কামড়াতে আসবে, কুকুর হলে ভেউ ভেউ করবে, কুকুর নয়। আচ্ছা হ্যাঁ, সাপ আর কুকুর চেনার নিয়মটা এই সময় বলে দিয়ে ভুলে যাব। এই ওরা রাত্রেবেলা, সাধারণত দিনের বেলাতেও সাপ এবং কুকুরের আকার ধারণ করে অনেক জিন। জিনরা 3 প্রকার হাদিসে আছে। এক প্রকার তারা পুরো ওই মানে খালি জায়গা, শূন্য জায়গায়, এই গ্রহে সেই গ্রহে, বিভিন্ন গ্রহে ঘোরাঘুরি করে ওরা জীবনটি শেষ করে দেয়। ওরা কোনো না সংসার করে কিনা আল্লাহ ভালো জানে, ওই রকম হাওয়ায় বা এ গ্রহ থেকে সে গ্রহ দেখে দেখে ওইভাবে হাওয়ায় ঘুরে ঘুরে হাওয়া অশরীরী আকারে জীবনটি শেষ করে দেয়। ওদের আয়ু উমদাতুল কারি, মানে বুখারী শরীফের সারা উমদাতুল কারিতে আছে, প্রায় 1000 থেকে 1500 বছর পর্যন্ত হয়। দ্বিতীয় প্রকার হচ্ছে তারা প্রায় সাপ এবং কুকুরের আকার ধারণ করে বাস করে বা আত্মপ্রকাশ করে। 3 নম্বর, তারা মানুষের আকারেই আত্মপ্রকাশ করে এবং থাকে। কেউ যে কাজগুলো খুব সহজ, সেই কাজগুলো ওরা করে, যেমন ফল বিক্রি, তারপরে এই মানুষে টানা গাড়ি, এইসব কাজগুলো জিনেরা করে। অনেক জিন তারা মানুষে টানা গাড়ির কাজ করে এবং ফল বিক্রি করে। ওতে কোনো সূক্ষ্ম কাজ ওরা করতে পারবে না, কোনো এমনি ফোন ধরতে পারবে, ফোন ইউজ করতে পারবে, ফোন বানাতে পারবে না, ফোন মেরামত করতে পারবে না। ওদের বুদ্ধি সেরকম আল্লাহ পাক দেননি, আর ওরা হাফেজও হয় না। তো কথা হচ্ছে, ওখানে যখন ওইভাবে আটকালো, তো আমার জানা ছিল কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী যে আমরা আয়াতুল কুরসি পড়ি। তখন তো আর আজান হচ্ছে না, আমি আজান দেবার কথাও ভাবিনি। আজান দিলে মানুষ আশ্চর্য হয়ে যাবে, এই দেয়ালের পেছনে কে আজান দেয়। তো আমি আয়াতুল কুরসি পড়লাম সশব্দে, কিন্তু সে একটুখানি লেজ নাড়লো বটে, সরল না। আমি আরো আশ্চর্য হলাম, আয়াতুল কুরসি পড়ছি, সরছে না। এর আগে তো এরকম হয়েছে, তখন আয়াতুল কুরসি পড়েছি, পালিয়ে গেছে। বাবু জাহেরে থাকতে, বাবু জাহেরে যখন ছিলাম আমি মিশকাতের বছরে, তখন গভীর রাতে একবার কুকুরের আকারে উৎপাত করতে এসেছিল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেও গেল না, এবং তাকবীর পড়লাম গেল না, আয়াতুল কুরসি শুরু করতেই পালিয়ে গেল। সে অভিজ্ঞতা কেন হাদিসেই আছে। আয়াতুল কুরসি পড়লাম, যাচ্ছে না, আরো আশ্চর্য হলাম। 3 বার পড়লাম, সে যাচ্ছে না। তখন আমি দোয়া শুরু করেছি। আমি এবার আল্লাহ পাকের নাম নিয়ে ডাকছি, আল্লাহ আপনি একে সরান, এই বলে আল্লাহ পাকের নাম যদি দিল থেকে নেওয়া হয় ওইটি ইসমে আজম হয়ে যায়। এইভাবে ডাকছি, এবার আল্লাহ কি হবে, আল্লাহ আপনি একে সরান, এইভাবে দোয়া করছি। 2-3 বার দোয়া করার পরেতেই একজন মানুষের আকৃতিতেই, তিনি মানুষই হবেন অথবা কে হবেন আমি জানি না, খুব জোরালো শব্দ করে, সামনের যে দরজা দিয়ে আমি যাতায়াত করি,
ছোট দরজা, একজনের দরজা, যে রাস্তা আটকেছে সে রাস্তা দিয়ে একজন মানুষ এলেন, কিন্তু প্রচন্ড শব্দ করে, হ্যাঁ, সাধারণ আওয়াজে নয়, দরজার কপাটগুলিকে জোরে ঠুকে শব্দ করে এলেন, আর ওই লোকটি আসা মাত্রই কিন্তু পালিয়ে গেল। কিন্তু আমার টেনশন প্রচন্ড হলো যে আয়াতুল কুরসি জোরে জোরে পড়লাম আর শয়তান পালালো না, সকালে গিয়ে দেখতে হবে কি হয়ে আছে। রাত্রে খুব টেনশনে কাটলো। সকালবেলা গিয়ে দেখলাম ওই বকরা ঈদের পরের ঘটনা, ভালো করে খেয়াল করে শুনবেন। বকরা ঈদে অনেক মোষ জবাই হয়েছিল ওখানে, সেই মোষের জমাট বাঁধা রক্তগুলো ওখানে আছে, দমে মাসফু নাজাসাতে গালিজা, ফলে নাজাসাতে গালিজার উপরে থেকে আমি আয়াতুল কুরসি পড়েছি, তাতে রহমতের ফেরেশতা ডিউটিতে আসেনি। এগুলো আমাদের জানা হয়ে গেল যে যে বাড়িতে বা যে জায়গায় শয়তান উপদ্রব করছে, কাফের জিন উপদ্রব করছে, সেখানে যদি ওই প্রাণীর ছবি থাকে অথবা জমাট বাঁধা নাজাসাতে গালিজা থাকে, তাহলে সেখানে আয়াতুল কুরসি কাজ করবে না। মানে আয়াতুল কুরসি পড়লে সওয়াব হবে, ওই শয়তানকে তাড়ানোর জন্য রহমতের ফেরেশতা ডিউটিতে আসবেন না, এটা জানা গেল। কিন্তু দোয়া করলে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। হ্যাঁ, তো এটা একটি জিনিস জানা গেল, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটাও জানা গেল যে আয়াতুল কুরসি পড়া নিশ্চয়ই ভালো, তবে ওর হেফাজতের জন্য সকাল বিকেল পড়ে নিলে পরে আর ওই রকম অবস্থার সম্মুখীন হতে হয় না। যদি 10 বার করে পড়ে নেওয়া হয়, ফজরের পরে 10 বার আয়াতুল কুরসি, 10 বার সূরা ইখলাস, এবং মাগরিবের পরে 10 বার আয়াতুল কুরসি, 10 বার সূরা ইখলাস পড়ে নিলে ওরা আর ওইভাবে উৎপাত করার সুযোগই পাবে না, ওই যেভাবে আটকানোর সুযোগ পাবে না। তবে একেবারে নাজাসাতের জায়গায় গেলে পরে অসুবিধা আছে, নাজাসাত নাপাক জায়গাগুলি এড়িয়ে চলতে হবে। কখনো কখনো কোনো রাতে জিনেরা প্রচন্ড আকারে কোনো নির্দিষ্ট ব্যক্তির উপরে হামলা করতে উদ্যত হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাদিস পাকে আছে যে গত রাতে একটি দুষ্টু জিন আগুনের শিখা নিয়ে আমার চেহারা পুড়িয়ে দেওয়ার জন্য এসেছিল। আমি তাকে ধরেও ফেলেছিলাম এবং বেঁধে রাখার ইচ্ছা করেছিলাম, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যে জিনেদের উপরেও রাজত্ব করতেন, সেজন্য আমি তাকে বাঁধলাম না। এই ঘটনায় বোঝা গেল যে জিনেরা মাঝে মধ্যে বিশেষ বিশেষ ব্যক্তির উপর হামলা করতে আসে। এই সময়গুলি খুব গুরুত্বপূর্ণ। এই জন্য কবে চোর পড়বে জানা নেই, কিন্তু রোজ চোর থেকে সাবধান থাকতে হবে। এবার একটি ঘটনা বলছি। আমাদের ইন্ডিয়ার মধ্যেই কোন একটি শহরে আমি 2 জন বন্ধুর সঙ্গে একটি কাজে গিয়েছি, অফিসিয়াল কাজে। দিল্লিতে, কোন একটি শহর বলে কাজ নেই, দিল্লি বলে দিই। দিল্লিতে সব রকম আছে, আবাদ জায়গা আছে, অনাবাদ জায়গাও আছে। তাদের কাজ করার পরে তাদেরকে নির্দিষ্ট মসজিদে ছেড়ে দিলাম। আর যেহেতু আমার পরিচিতি খুব বেশি, এই জন্য ওই মসজিদে আমার গেলে পরে জিজ্ঞাসা করবেন এত রাতে কেন, কি কাজে এসেছেন, ওইসব অনেক প্রশ্নের সম্মুখীন হবো বলে আবার দেখলাম সকালবেলায় আমাকে ফিরতে হবে। এই জন্য একটি স্টেশনের কাছে চলে গেলাম। স্টেশনের ভিতরে ঢুকলে আবার টিটিদের প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে। এই জন্য স্টেশন থেকে একটু দূরে অনাবাদ এলাকায় দেখলাম বসার এবং শোয়ার জায়গা রয়েছে। আল্লাহ ছাড়া কোনো জিনিসের ভয় না করেই ওইখানে সাধারণ আমল করে শুয়ে পড়লাম। কিন্তু শোয়ার সময় একটি জিনিস নজরে এলো, ঠিক আমি যে রাস্তার উত্তর দিকে একটি লম্বা সিটে শুচ্ছি, আমার পৌঁছানোর সাথে সাথেই আমার সামনেই ওই বিপরীত দিকে মানে দক্ষিণ দিকে একটি বিরাট আকারের মানুষ এসে আমার দিকে মুখ করে বসলো, এবং সে অনবরত যে আকারে কেঁদে যাচ্ছে, মানুষ হলে সে হার্ট ফেল করবে, এত প্রচন্ড শব্দে কাঁদছে। আরেকটি বিষয়, আশ্চর্যের বিষয়, সেটা কান্না না হাসি এটাও আমি ঠিক করতে পারলাম না। সে কান্নাটি এমন ভঙ্গিতে যে সেটা কান্না হচ্ছে না হাসি হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু মানুষটি খুব অস্বাভাবিক লম্বা চওড়া এবং ফর্সা, পোশাক খুব একটা খারাপ নয়, কিন্তু সে আমার দিকে পুরো সোজা আমার দিকে মুখ করে বসলো। আমি সাধারণ আমল করে শুনলাম, আমি জানি একজন খ্যাপা পাগলিনী রাস্তায় ঘোরাফেরা করে, এরকম শুয়ে পড়লাম। কিন্তু দেখলাম না, যেহেতু আমি একলা দূর দেশে ওই রকম শুচ্ছি, এটা শয়তানদের জন্য বিরাট সুবর্ণ সুযোগ বলে মনে হয়েছিল, এবং তারা বিরাট আকারের হামলা করারই প্ল্যান পরিকল্পনা করেছিল। আমি শুয়েছি মাত্র, তারপরেই আমার ঘুম ভেঙে গেল কিসে,
দেখি কোনো একটি প্রাণী এসে আমার ডান হাতের কয়েকটি আঙুল গিলে নিয়েছে। আশ্চর্য হয়ে উঠে পড়লাম, এখানে শহরের বুকে কি গিলে নিল, সাপ না কি, জিনিসটা কি? আমার এত বড় বড় আঙুল গিলে নিল, কিন্তু কামড়ায়নি। উঠে দেখি একটি কালো কুচকুচে কুকুর যে আমার আঙুল গিলেছে একেবারে সামনেই দাঁড়িয়ে আছে। মানে আমার ঘুম থেকে ওটা মাত্রই সে আঙুলটি ছেড়েছে, আঙুলগুলি ছেড়েছে, 2-3টা আঙুল একসঙ্গে গিলেছিল, কামড়ায়নি। কিন্তু আমি উঠে পড়লাম, উঠে বসে পড়লাম, কুকুরটাকে তাড়াচ্ছি, যাচ্ছিল না, জোরে তাড়ালাম, একটু দূরে সরলো। আমি চিন্তা করা শুরু করলাম, এই ঘটনাটি কেন হলো? আমি তো সাধারণ আমল করেছি, ইখলাস ফালাক নাস পড়েছি, আয়াতুল কুরসি যেমন একবার পড়তে হয় পড়েছি। আমার মাথায় আল্লাহ পাক দিয়ে দিলেন যে ওই যে মানুষটি আমার বিপরীত বসে সেই থেকে একটানা ওই কেঁদে যাচ্ছে অথবা হেসে যাচ্ছে এবং বিপুল শরীরের ও গভীর রাতে পুরো বাহিনী নিয়ে আমার উপর হামলা করবে, হঠাৎ হামলা, সেটি সামাল দেওয়া যাবে না, এরকম একটা প্ল্যান পরিকল্পনা আছে। এই মুসলমান জিন অথবা আমার হিতাকাঙ্ক্ষী জিন আমাকে জাগিয়ে দিল যে আপনি আমলের দিক দিয়ে সাবধান হয়ে যান। আমার কাছে কোনো হাতিয়ার ছিল না, হাতিয়ার রাখিও না। আমার হাতিয়ার হচ্ছে ওই জিকির। তখনই আমি বুঝতে পারলাম ওই যে আমার সোজা বসে যে মানুষটি আমার দিকে মুখ করে আছে, ও মানুষ নয়, ও অন্য কিছু। এবং গভীর রাতে যখন একেবারে রাস্তা একেবারে নিঃশব্দ হয়ে যাবে, তখন ওর কোনো কিছু একটা বড় সড়ো প্ল্যান পরিকল্পনা আছে। অতএব আমাকেও সেরকম সাবধান হতে হবে। আমি কি করব? আমি তখন বসে আওয়াজের সাথে আয়াতুল কুরসি 10 বার পড়লাম, 10 বার আয়াতুল কুরসি পড়লাম, আয়াতুল কুরসি আওয়াজের সাথে পড়ছিলাম। যখন 10 বার পুরো হলো, একদম পরিষ্কার মনে আছে, 10 বার আয়াতুল কুরসি পুরো হলো, ওই মানুষটি উঠে চলে গেল। তাহলে ও যদি মানুষ হবে তাহলে উঠে চলে গেল কেন? বোঝা গেল যে আয়াতুল কুরসি, তখনও পর্যন্ত 10 বার আয়াতুল কুরসি পড়ার হাদিসটি আমি দেখিনি। তারপর আদ-দুরুল মানসুর তাফসীরের কিতাবে সূরা ইখলাসের ফজিলতে 10 বার আয়াতুল কুরসি পড়ার ফজিলত পেলাম। এবং প্রচন্ড আকারের খুব শক্তিশালী আমল এইটি হেফাজতের। এই জন্য সকলকেই বলি যে সকালে এবং সন্ধ্যায়, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর 10 বার আয়াতুল কুরসি শুদ্ধভাবে মানের দিকে খেয়াল করে পড়বেন, তার সাথেই শুদ্ধভাবে মানের দিকে খেয়াল করে সূরা ইখলাস পড়বেন ফজরের পর এবং মাগরিবের পর। এতে প্রচন্ড আকারে মানে আল্লাহ পাকের তরফ থেকে হেফাজত হয়। ওই রকম সব ধরনের জিন, শয়তান, দুশমন ইত্যাদি থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আর দুরুল মানসুরে যে কয়টি ফজিলতের কথা আছে, যে এইরকম যে আল্লাহ পাক সন্তুষ্ট হন যে এই আমল করবে। দ্বিতীয়ত, যত রকমের দুষ্টু, সমস্ত রকমের দুষ্টু থেকে আল্লাহ হেফাজত করেন। 3 নম্বর, আখেরাতে সে ভিআইপি হবে, তার মানে নবীদের সঙ্গেও সাক্ষাৎ করার সুযোগ পাবে। বিরাট ব্যাপার। ফজরের পর সঙ্গে সঙ্গে পড়ার শর্ত নয়, একটু পরেও পড়া যায়, মাগরিবের পরেও পড়া যায়। তাহলে এখন আমরা শুনতে পেলাম অনেক কথাই। প্রথমে এই আলোচনা করলাম যে জিন মানুষের কি কি ক্ষতি করে, ওয়াসওয়াসা দেয়। 2 নম্বর, মানুষের জন্মলগ্নে শরীক হয়। 3 নম্বর, মানুষের অনেক কিছু চুরিও করে। যেমন ভাত চুরির কথা শোনালাম, ভাত চুরি করে খেত, ওই রকম বুজুর্গরাও বলেছেন ওরা অনেক কিছু জিনিস চুরি করে। আমার নিজের কারবারের টাকাও কমে যেত। সেটাই বহুদিন পর বাক্সের ভিতরে দেখি একটি সাপ বসে আছে। আমি বুঝলাম এরই কীর্তি। তারপর থেকে টাকা ওই দোকানে রাখা বন্ধ করে দিলাম। চাবি আমার কাছে, কিন্তু ও কিভাবে টাকা ওখান থেকে খুব পাতলা ছিদ্র দিয়ে টাকা বের করে নিত, হিসাবে মিলতো না, অথচ দোকান আমি একলাই চালাতাম। এই জন্য সবাই মনে রাখবেন, এই শয়তান থেকে হেফাজতের জন্য দরজা বন্ধ, হাদিসে আছে, দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, দরজা খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, বাতি নিভানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, বাতি জ্বালানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এই মাসুম আমলগুলোর খুব গুরুত্ব আছে। এবং রাত্রেবেলা কোনো পাত্র খুলে রাখা যাবে না, পাত্র ঢাকতে হবে। কিছু না পাওয়া যায় একটি কাঠি রেখেও বিসমিল্লাহ বলে সে কাঠিটা রাখতে হবে। তো এইভাবে, এবং কোন টাকা পয়সা যেখানে রাখবেন সেটি ভালো করে রেখে প্রত্যেকটি মুহূর্তে বিসমিল্লাহ বলে তালাও দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ওরা আতরও চুরি করে, টাকা চুরি করে, আতর চুরি করে, লোভনীয় জিনিসগুলি চুরি করে। যেসব খাবার আমরা ভালোবাসি ওরাও ভালোবাসে এবং ওরা বিনা অনুমতিতে চুরি করে খায়। এই জন্য
এই সুন্নত তরিকাগুলো, দোয়াগুলো এই জন্যই যেন আল্লাহ পাক ওদের থেকে হেফাজত করেন। যেমন সতর খুলে আপনি নাভির নিচে চুল পরিষ্কার করবেন বা ওষুধ লাগাবেন, তারও দোয়া আছে, শুধু ইস্তিনজার দোয়া নয়। সতর খোলার আগে আপনাকে 3 বার পড়ে নিতে হবে বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু। তাহলে ওরা সতর দেখতেও পাবে না, ক্ষতিও করতে পারবে না। আজকে এই পর্যন্তই থাক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।